আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত নিরাপদে রেখে সুস্থ আছো, ভালো আছো এবং ঘরেই আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই নোভেল করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 5টি মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমরা স্কুলে এসে তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারছো না। এতে তোমাদের পড়াশোনার যে এক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে, এই অপূরণীয় ক্ষতিকে পুষিয়ে নিতে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। সেটি হলো অনলাইন শিক্ষা কার্যক্রম। এই অনলাইন শিক্ষা কার্যক্রমে বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম এবং এই অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই জানো আমার পরিচয়, তারপর আমার পরিচয় দিয়ে নেই। আমি এমডি নুরুল ইসলাম নূর, অ্যাসিস্ট্যান্ট টিচার, বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি ক্লাস 6-এর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটির নাম হলো লেসন 25 ইংলিশ ফার্স্ট পেপার। চলো দেখা যাক এই লেসন 25-এ কি আছে। তো দেখো, প্রি নলেজ টেস্ট একটা নিব তোমাদের। পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ? পিকচারে আমরা দেখতে পাচ্ছি একজন সেনাবাহিনী কর্মকর্তা একজন পথ শিশুকে তার মুখে খাবার তুলে দিচ্ছে, এক মানবীয় উজ্জ্বল দৃষ্টান্ত। দেখো তো, হু ইজ হি অ্যান্ড হোয়াট ইজ হি ডুইং? সে কে এবং সে কি করছে? তো আমরা জানি হি ইজ অ্যান আর্মি পারসন অ্যান্ড হি ইজ ফিডিং আ বেবি। এই পিকচারে যাকে আমরা দেখতে পাচ্ছি, হি ইজ এ বাংলাদেশি আর্মি অ্যান্ড ফিডিং অ্যান আফ্রিকান বেবি হু লিভস ইন কঙ্গো। এই যে বেবিটাকে আমাদের বাংলাদেশি আর্মি পারসন তার মুখে খাওয়াচ্ছে, এই বেবিটা কিন্তু আমাদের বাংলাদেশি না। সে আফ্রিকান জঙ্গলের পাশে কঙ্গো নামক একটা জায়গার একটা বস্তির একটা ছেলে, পথ শিশু বলা চলে। সে অনাহারে দিন কাটাচ্ছিল এবং সে তার প্রতি দয়া প্রবশে তার মুখে সে খাবার তুলে দিচ্ছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? ডু ইউ নো হার? আমরা জানি মনে হয়। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছি, এই ভদ্র মহিলা, ইনি হলো আমাদের মাদার তেরেসা, যাকে মানবতার প্রতীক বলা হয়। দেখো তো, চিনতে পারো কি না? হু ইজ শি অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং? সে কি করছে, সে কে এবং সে কি করছে? তো শি ইজ মাদার তেরেসা অ্যান্ড ফোল্ডিং আ বেবি ইন আর্মস ফ্রম অ্যান অরফ্যান। তিনি কোনো এক এতিমখানায় গিয়েছেন, সেখানে গিয়ে একটা এতিম বাচ্চাকে সে কোলে নিয়ে আদর সোহাগ করতেছে। ছবিতে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এই প্রি নলেজে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে একটু অবজার্ভ করো। হোয়াট ইজ শি অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং? পিকচারে দেখতে পাচ্ছি ইনি কে এবং তিনি কি করছেন। শি ইজ অ্যান ইন্ডিয়ান নার্স অ্যান্ড নার্সিং অ্যান আফ্রিকান বেবি হু লিভস ইন কঙ্গো। এই ভদ্র মহিলাটি একজন ইন্ডিয়ান নার্স সেবিকা, যিনি তার
দায়িত্বের কাজে মিশনে আফ্রিকাতে গিয়েছে। সেখানে আফ্রিকার কঙ্গোতে একটা শিশুকে সে তার ট্রিটমেন্ট দিচ্ছে। তো পিকচারে আমরা কি দেখতে পেলাম? মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ ইমাজিন হোয়াই দে আর ডুইং সো? কেন তারা এগুলো করছে? দো দে আর নট সিটিজেন অফ দ্য সেম কান্ট্রি। আমরা প্রথম পিকচারে দেখতে পেলাম বাংলাদেশে একজন আর্মি পার্সন, তিনি আফ্রিকার কঙ্গোতে যে একটা বেবিকে খাওয়াচ্ছে। তারপরে মাদার তেরেসা একটা ইতিমখানায় গিয়ে একটা ছোট বাবুকে সে আদর সেবা করতেছে। এবং ইন্ডিয়ান একজন নার্স আফ্রিকার কঙ্গোতে গিয়ে তার নার্সিং কার্যক্রম পরিচালনা করতেছে একটা এটি শিশুর উপর। যদিও এই তিনজন পার্সনই কিন্তু এই আফ্রিকার কেউ কঙ্গোর কোনো অধিবাসী না, কিন্তু কেন তারা এই কাজগুলো করছে এটা আমাদের অবশ্যই ভাবার বিষয়। I mean, at present we live in a global village, so they are doing that. আমরা কিন্তু আসলে একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, যার কারণে আজকে তারা এই কাজগুলো করে। লেসন ডিক্লারেশনে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে তোমরা এতক্ষণে যে আলোচনা করলাম তার থেকে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আজকে পড়ার টপিকটা কি। সো টুডে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা আজকের টপিকটা হলো গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করব। লার্নিং আউটকাম, আজকের এই টপিক থেকে তোমরা কি কি জিনিস শিখতে পাবে এই জিনিসটা দেখবা। After completing this lesson, students will be able to read and understand text, follow instruction, commands, request, and act accordingly. Ask and answer the questions, understand and enjoy stories and poems. এবার আমরা মডেল রিডিংটা দেখব। দেখো তো পিকচারে যা দেখতে পাচ্ছি, এই লোকটি আসলে কে? উনি কে আসলে? ক্লোজ ইউর বুক, টিচার। উনি একজন টিচার, তিনি তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। দেখো, ক্লোজ ইউর বুক অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি হোয়েন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। যখন আমি জিজ্ঞাসা করব তখন তোমাদের সহপাঠীর সাথে জোরালোভাবে আমার কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হোয়ার ইজ কঙ্গো? তাহলে কঙ্গো কোথায়? হোয়াট ইজ সোহানস আঙ্কেল? সোহানের আঙ্কেল কি করে? হোয়াট ডাজ সোহানস আঙ্কেল ডু ইন কঙ্গো? সোহানের আঙ্কেল চাচা কঙ্গোতে উনি কি করেন? হু কল কারমিট সিং অ্যান্ড মিস্টার গ্লোবাল সিটিজেন্স অ্যান্ড হোয়াই? হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন? তুমি গ্লোবাল সিটিজেন দ্বারা কি বোঝো এ সম্পর্কে কিছু বলো। এখন আমরা কিছু কিওয়ার্ড দেখব এই প্যাসেজ রিলেটেড। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? উই ক্যান সি ইন দ্য পিকচার অফ এ বার্নড পিপল, বার্নড পারসন হু ইজ ভিকটিম টু আ ভায়োলেন্স। দেখো, এই যে পিকচারে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলো একটা মানে হিংস্র বা শত্রুতার ভায়োলেন্সের শিকার হয়েছেন। তো কীরকম ভায়োলেন্স? মানুষ যখন কোনো দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে পড়ে, দুই দল এক দলের সাথে বিভিন্ন দ্বন্দ্ব কলহে লিপ্ত পড়ে, তখন তারা বিভিন্ন এসিড ছুঁড়ে মারে, বম ব্লাস্ট করে, ককটেল মেরে দেয়, এরপরে গান শ্যুট করে। এছাড়াও অ্যান্ড লাইক দ্যাট বিভিন্ন ধরনের তারা কিছু ভায়োলেন্সমূলক কার্যকলাপে তারা পার্টিসিপেট করে। এই জন্য তোমাদের প্রতি মাই কোয়ার্ডেলি রিকোয়েস্ট টু ডোন্ট পার্টিসিপেট ইন ভায়োলেন্স অ্যাক্ট। কোনো ধরনের ভায়োলেন্স অ্যাক্টে তোমরা অংশগ্রহণ করবে না। মিনিংটা কি? ভায়োলেন্স অর্থ হলো, ভায়োলেন্সের অর্থ হলো যে ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ, বিশৃঙ্খলা। এবার আসি আর একটি ওয়ার্ড, কনভারসেশন। কনভারসেশন অর্থ কি? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি যে
আহ, দুজনের সাথে কথোপকথন করছেন। ইনি আমেরিকার কোনো এক পার্সন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাথে তিনি তার কার্যালয়ে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। তো এই কনভারসেশন অর্থ হলো আলাপ আলোচনা। ফ্রুটফুল কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট, যে আসলে ফলপ্রসূ আলোচনা একটা ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। মিনিং হলো মেক আ ডায়ালগ। তাহলে কনভারসেশন অর্থ কি? মেক আ ডায়ালগ, কোনো কিছু কথোপকথন তৈরি করা। আরেকটা কিওয়ার্ড আমরা দেখবো, এবার দেখবো আমরা গ্লোবাল। গ্লোবাল অর্থ কি? বিশ্বায়ন, বিশ্বকে বলা হয় যেটাকে। না, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। আমরা এখন কোন জায়গায় বাস করছি? গ্লোবাল ভিলেজে বসবাস করছি। এই গ্লোবাল ভিলেজের অর্থটা আমরা দেখে নিব। গ্লোবাল ভিলেজের অর্থ হলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। নেক্সট আমরা আরেকটা কিওয়ার্ড এবার দেখব, লিভ ফর। লিভ ফর অর্থ কি? ওয়াও, লিভ ফর অর্থ কি? ছেড়ে যাওয়া। এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি যে একটা এরোপ্লেন ল্যান্ড থেকে তিনি আকাশে উড্ডয়ন করবে, ঠিক এমন একটা মুহূর্ত, মানে তিনি ভূমি ছেড়ে আকাশের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রেসিডেন্ট লেফট ফর সিঙ্গাপুর ফর ট্রিটমেন্ট। বাংলাদেশের বিভিন্ন ধরনের গভর্নমেন্টের আমলারা আছে যারা কোনো ধরনের অসুস্থতা ফিল করলেই সাথে সাথে বাংলাদেশে ট্রিটমেন্ট না হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে যেতে হয়। তাই বলছে লাইক আ প্রেসিডেন্ট লেফট ফর সিঙ্গাপুর ফর ট্রিটমেন্ট। তারা এই প্রেসিডেন্ট কী করলো? সিঙ্গাপুর দেশে যাত্রা শুরু করলো, এবং কিসের জন্য? তার চিকিৎসার জন্য। এটা মিনিংটা আমরা দেখে নেই। লিভ ফর অর্থ কি? লিভের অর্থ হলো গোয়ায়, কোনো জায়গায় চলে যাওয়া। নেক্সট আমরা আরও কিছু ভোকাবুলারি পাওয়ার দেখব এই প্যাসেজ রিলেটেড। দেখো, মেইন ওয়ার্ড, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। প্রথমে আমরা দেখে নিব এগো। দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, যার সিনোনিম অর্থ হলো বিফোর অ্যান্ড অ্যান্টোনিম অর্থ হলো আফটার। ভায়োলেন্স, এটা যদি বলা হয় হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ ইট ইজ, দ্য ওয়ার্ড ইজ অ্যা নাউন। দ্য সিনোনিম আমরা বলতে পারি টার্বুলেন্স, অ্যান্টোনিম অর্থ হলো ফ্রেন্ডলি। তাহলে শত্রুতাপূর্ণ, ভাবাপন্ন, বিশৃঙ্খলাপূর্ণ এবং ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ। কমপ্লিট, কমপ্লিট এটা আমরা দুইটা অর্থে মানে বলতে পারি। এটা যদি বলা হয় ভার্ব তাহলেও রাইট, যদি বলা হয় অ্যাডজেক্টিভ এটাও রাইট। আমরা এখানে অ্যাডজেক্টিভ অর্থেই ব্যবহার করেছি। কমপ্লিট অর্থ হলো পরিপূর্ণ। ফুলফিল, যেটা সিনোনিম হলো ইনকমপ্লিট। গ্লোবাল অর্থ কি? গ্লোব থেকে গ্লোবাল, গ্লোবটা হলো নাউন, আর গ্লোবাল অর্থ শব্দটি বিশ্ব সংক্রান্ত, বিশ্বায়ন। তো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ কোনো ওয়ার্ডের শেষে যদি এল থাকে তাহলে আমরা সহজেই বুঝে নিব এই শব্দটি অ্যাডজেক্টিভ, যেটার সিনোনিম অর্থ হলো ইন্টারন্যাশনাল আর অ্যান্টোনিম হলো ন্যাশনাল। স্মাইল, দিস ইজ এ ভার্ব, অর্থ হলো হাসি দেওয়া। দ্য সিনোনিম লাভ মানে হাসা, ক্রাই মানে কান্না করা, এটা হলো অ্যান্টোনিম। নেক্সট আমরা আরও কিছু পেয়ার ওয়ার্ক দেখব। দেখো, এই ক্লাসে শ্রেণীতে শিক্ষক মহোদয় প্রতিটি বেঞ্চে জোড়ায় জোড়ায় করে কাজ দিয়েছেন। আমরা এই লেটারটা দেখব যে রিড দ্য লেটার কেয়ারফুলি অ্যান্ড গো টু সেকশন B1। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম আ উইথ দ্য মিনিং ইন কলাম বি। এখানে একটা কলাম দেওয়া হয়েছে, এই কলামের সাথে বি কলাম মিল করানোর জন্য তোমাদেরকে মানে দেওয়া হয়েছে, তোমরা এটা করবা। এইবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিব। মেক আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর পার্টনার অ্যাবাউট আ গ্লোবাল সিটিজেন। তাহলে তোমাদের আজকের এই প্যাসেজ রিলেটেডে তোমাদের জন্য একটা ডায়ালগ থাকবে, যেটা তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথনটা করে তৈরি করবে। এটা অবশ্যই গ্লোবাল সিটিজেন মানে
বা বিশ্ব নাগরিক সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানে শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, সেটা বলতে চাই। সেটা হলো, আজকের এই নোভেল করোনা ভাইরাস দিন দিন বেড়েই চলছে। শিক্ষা প্রতিষ্ঠান আবার ছুটি ঘোষণা করা হয়েছে অক্টোবর মাস পর্যন্ত। তো এই করোনা ভাইরাসের যে এখন পর্যন্ত যদিও কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি, তাহলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমাদেরকে সাহায্য কামনা করতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে এবং নিজেদেরকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। তা হলো, আমরা অনর্থক বিনা কারণে ঘরে বাহিরে যাব না। যদি প্রয়োজন হয় ঘরে বাহিরে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস এবং মুখে মাস্ক পরিধান করে যতদূর সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে আমরা বাইরে ঘোরাফেরা করব, বাইরে কাজ সেরে নিব এবং জনসমাগম এলাকা, যেগুলোতে অনেক মানুষের সমাগম হয়, এই রকম জায়গা আমরা চেষ্টা করব পরিহার করার জন্য, এড়িয়ে চলার জন্য, এবং যত সম্ভব দ্রুত ঘরে ফিরে 2 হাত 20 সেকেন্ড পরিমাণ সময় ধরে হাত সাবান দিয়ে ধৌত করে, ড্রেস পরিবর্তন করে, গোসল করে আমরা ঘরে ঢুকব এবং আমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ।